নমস্কার, আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী। আজকে বলবো একটা ছোট্ট স্পাইস বা ছোট্ট মশলা কিভাবে আমাদের শরীরকে উপকৃত করতে পারে। অনেক আমাদের ইন্ডিয়ান স্পাইসেস আছে যেটা শরীরে অদ্ভুতভাবে কাজ করে, ইভেন ইমিউনিটিও বিল্ড আপ করতে সাহায্য করে। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে সিনামন বা দারচিনি। এই দারচিনি আপনারা গোটা ইউজ করুন বা পাউডার ফর্মে ইউজ করুন, কিন্তু অবশ্যই এটার অনেক হেলথ বেনিফিটস আছে। আর বিশেষভাবে আজকের আলোচনার বিষয় হচ্ছে এই দারচিনি কিভাবে ব্যাড কোলেস্ট্রল কম করতে সাহায্য করে আমাদের শরীরে। তো আপনারা জেনে অবাক হবেন যে এটার কত কত হেলথ বেনিফিটস। তো ফার্স্ট হচ্ছে, এটা মধ্যে থাকে অনেক অ্যান্টিঅক্সিডেন্টস। এই অ্যান্টিঅক্সিডেন্টস গুলো কিন্তু কোলেস্ট্রল লেভেলকে খুব সুন্দর মেনটেন করতে সাহায্য করে, এটা কিন্তু বাড়িয়ে দেয় না। আর তবে এই দারচিনি ইউজ করছেন মানে অনেকটা ইউজ করে ফেলবেন সেটাও না, অল্প একটু যদি রেগুলার ডায়েটে রাখতে পারেন সেটাই কিন্তু অনেকটা ম্যাজিকের মতন কাজ করে দেয়। আর দেখা গেছে এই দারচিনি পাউডার বা দারচিনি গোটা দারচিনি কিন্তু ফ্যাটকে খুব এফিশিয়েন্টলি বডিতে ইউজ করতে সাহায্য করে, যার ফলে কোলেস্ট্রল লেভেল কিন্তু কখনোই বেড়ে যেতে পারে না। তো এটা অবশ্যই মাথায় রাখবেন। আর এই সিনামন ওয়াটার বা রান্নাতে অল্প করে সিনামন বা দারচিনি দিলে দেখা গেছে গ্লুকোজ স্পাইক হতে দেয় না ব্লাডে অত তাড়াতাড়ি, যার জন্য ব্লাড সুগার লেভেলটা খুব সুন্দর মেনটেনও থাকে। আবার ইনডিরেক্টলি কোলেস্ট্রল লেভেলটাকেও বাড়তে দেয় না। তো সেজন্য এইভাবে সুন্দরভাবে যদি রেগুলার আমরা ডায়েটে, যেরকম ধরুন একটু মিল্ক ওটস বা কার্ড ওটস খাওয়া হচ্ছে, তার মধ্যে একটু সিনামন পাউডার দেওয়া বা একটু গুঁড়ো দারচিনি গুঁড়ো করে থেতো করে আপনারা ওর মধ্যে দিয়ে দিতে পারেন। বা যে কোনো কোনো হালুয়া বানানো হয়েছে বা যে কোনো স্যুপ বানানো হচ্ছে তার মধ্যেও যদি একটু দারচিনি পাউডার দেওয়া হয়, ফ্লেভারটা তো ভালো করেই, তাছাড়া এর সাথে হেলথ বেনিফিটসও অনেকটা জুড়ে আছে। এই দারচিনি কিন্তু ভালো মানেই বেশি ইউজ করবেন না, কারণ বেশি ইউজ করলে কিন্তু আবার লিভারে এফেক্ট করতে পারে। তো সেজন্য অল্প পরিমাণে ইউজ করুন, অল্পতেই এটা কিন্তু ম্যাজিকের মতন কাজ করবে। আর এটা তো বিভিন্ন রান্নাতেও ইউজ হয়, আমাদের রেগুলার যে কোনো রান্নাতেই। শুধু ভাববেন না যে একটা গড়া রান্না হচ্ছে, ধরুন বিরিয়ানি হচ্ছে বা মাটন রেজালা হচ্ছে, তাতেই দারচিনি যায়। দারচিনি কিন্তু রেগুলার রান্নাতে একটুখানি দিলেই, বা যে কোনো স্মুদি খান, যে কোনো ফলের রস খান, বা আপনারা নর্মাল দুধ খাচ্ছেন সেটাতে বাইরের কোনো পাউডার না মিশিয়ে, যেগুলোতে অনেকটা কারি কারি চিনি দিচ্ছে, সেটাতে কিন্তু হেলথ ডিটোরিয়েট করছে। যদি একটু অল্প দারচিনি পাউডার একটু ওর মধ্যে দেওয়া যেতে পারে, একটা এলাচ ফেলে দেওয়া যেতে পারে, একটা সুন্দর কিন্তু গন্ধ এনে দেয়। অনেকেই আমাকে বলেন যে প্লেন দুধ আমি খেতে পারি না, কারণ আমাকে কিছু একটা পাউডার মিশিয়ে খেতে হবে। আমাদের ঘরেই কিন্তু এই পাউডারটা থাকে, সিনামন হালকা মেশালেই একটা সুন্দর স্বাদ দেবে। আপনার খেলেও কোনো সমস্যা নেই। আবার এটা আপনার যে কোলেস্ট্রলের সমস্যা এইগুলো যদি হতে পারে, যদি ফ্যামিলি হিস্ট্রিতে এগুলো থেকে থাকে, তাহলে সেখান থেকেও কিন্তু আপনাকে প্রতিরোধ করতে সক্ষম হচ্ছে। তো অবশ্যই দারচিনিকে রেগুলার ডায়েটে রাখার চেষ্টা করুন, বিভিন্ন ভাবে রান্নাতে ইউজ করুন। আর নয়তো সকালে উঠে বা ইভিনিংয়েও উইদাউট ক্যাফিন মানে চা পাতা বা কফি ছাড়া অল্প একটু দারচিনি, এলাচ, আদা দিয়ে যদি একটা উষ্ণ গরম জল খেতে পারেন, সেটা কিন্তু শরীরের জন্য অনেকটাই উপকারী। তবে এটা বলতে চাই যে এই দারচিনি দিয়ে সব রান্না বানালেন, কিন্তু আবার তার সাথে সাথে অনেক ভাজাভুজি খেলেন, ফাইবার খেলেন না, ফল খেলেন না, কোল্ড ড্রিঙ্কস, অ্যালকোহল এইগুলো বেশিভাবে খেতে থাকলেন, রেগুলার মাটন খেতে থাকলেন, তবে কিন্তু এলডিএল এর সমস্যা আবার দেখা দিতে পারে। এটা মানে এই নয় যে আমি দারচিনি খেলাম ওষুধের মতন, আর তারপরে আমার বিরিয়ানি খেলাম, আমি ভাজাভুজি খেলাম রেগুলার। আমি বলছি না যে একেবারে এইগুলো বন্ধ করে দিতে হবে, মাসে একবার কি দুবার খাওয়া যেতে পারে। তার সাথে সাথে হেলদি এক্সারসাইজ করুন, ক্যালোরিটাকে বার্ন আউট করুন। আর অবশ্যই অতিরঞ্জিত অতি মশলাদার খাবার, খুব তেল দিয়ে খাবার, এইগুলো না খাওয়াই ভালো। তার তার মধ্যে আপনি বললেন যে এর মধ্যে তো আমি দারচিনি দিয়েছি, তাহলে তো আমার হওয়ার কথা নয়, তাহলে কেন হলো? কিন্তু এটা কিন্তু তার মানে এই নয়, দারচিনিটা হেলদি ভাবে ইউজ করতে হবে।
খুব তেল মশলার সাথে দারচিনি ইউজ করলে, খুব ফুটিয়ে রান্না করলে তার এফেক্ট কিন্তু সেভাবে থাকবে না। তবে তাই মানে এই নয় যে কোনোদিনই আপনি তেল মশলাদার খাবার খাবেন না। মাসে ১ বার ২ বার খাওয়া যেতেই পারে। বাড়িতে হেলদি ভাবে রান্না করে খেলে আমার মনে হয় না কোনো অসুবিধা আপনি ফেস করবেন। আর রেগুলার এক্সারসাইজটা মনে করে করবেন। আর দারচিনি শুধুই যে এলডিএল কমাতে, ব্যাড কোলেস্ট্রল কমাতে সাহায্য করছে তা কিন্তু নয়। হার্ট হেলথকেও ভালো রাখে, ডায়াবেটিস কন্ট্রোল করতেও সাহায্য করে। ইভেন কিডনি পেশেন্টরাও এটা নির্দ্বিধায় খেতে পারে। এটা খেলে তাদের কোনো সমস্যা নেই। তো সেজন্য এটা খেতে পারেন, কিন্তু আগেই যেটা বললাম বেশি পরিমাণে খেলে কিন্তু এটা কিন্তু লিভারকে ড্যামেজ করতে পারে। তো সেজন্য অতিরঞ্জিত খাবেন না, অতি মশলাদার খাবার খাবেন না, যেটা আখেরে কোনো ক্ষতি করে দিতে পারে শরীরে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা একটা অ্যাওয়ারনেস ভিডিও যেটা আপনাদের জানিয়ে রাখলাম কিছু হেলথ বেনিফিটস যেটা দারচিনির আছে। ভালো থাকবেন।